আচ্ছা, একটা প্লেবয় কি সত্যি সত্যি ভালোবাসতে পারে, নাকি ভালোবাসা তার কাছে শুধুই একটা খেলা? চলুন আজ মিস্টার মাজনু সিনেমার গল্পটা ব্যবচ্ছেদ করে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা যাক। আর এই প্রশ্নটাই কিন্তু পুরো সিনেমার একেবারে কেন্দ্রে। মানে এই একটা প্রশ্নই ভিকি আর নিকির সম্পর্কটাকে বারবার একটা পরীক্ষার সামনে এনে দাঁড় করাবে। তো চলুন দেখি ওরা এই পরীক্ষায় শেষ পর্যন্ত পাশ করতে পারে কিনা। তো গল্পে ঢোকার আগে চলুন ছবির দুই প্রধান চরিত্রের সাথে পরিচিত হয়ে নিই। দুজনের জগৎ কিন্তু একেবারে দুই মেরুর। একদিকে আছে আমাদের গল্পের নায়ক ভিকি, একজন চার্মিং প্লেবয় যার কাছে ভালোবাসা মানে একটা ফাঁদ, আর কমিটমেন্ট তো রীতিমতো ভয়ের ব্যাপার। আর অন্যদিকে আছে নিকি, যে একজন আদর্শবাদী মেয়ে। ও বিশ্বাস করে সেই একজনকে খুঁজে পাওয়ায় একটা সত্যিকারের দীর্ঘস্থায়ী সম্পর্কে। এখন প্রশ্ন হল, এই দুজনের পথ কি আদৌ কখনো এক হতে পারে? আর এখানেই কিন্তু গল্পের সবচেয়ে মজার ব্যাপারটা। ভিকির ডাকনাম কিনা মিস্টার মজনু। ভাবা যায়, লোককথায় মজনু মানে তো একজন নিবেদিত প্রাণ প্রেমিক যে তার ভালোবাসার জন্য পাগল হয়ে গিয়েছিল। আর আমাদের ভিকি, সে তো ভালোবাসা থেকে 100 হাত দূরে পালায়। কি অদ্ভুত একটা বৈপরীত্য, তাই না? এই অদ্ভুত বৈপরীত্য থেকেই শুরু হতে যাচ্ছে ওদের 2 মাসের একটা পরীক্ষামূলক প্রেমের গল্প। আর এই 2 মাসই কিন্তু সবকিছু ওলটপালট করে দেবে। ওদের মধ্যে একটা চুক্তি হয়। কি সেই চুক্তি? কোনো চিরস্থায়ী প্রতিশ্রুতি নয়, বরং মাত্র 2 মাসের একটা ট্রায়াল রিলেশনশিপ। মানে ওরা দেখতে চায় ওদের এই দুটো ভিন্ন জগৎ আদৌ একসাথে থাকতে পারে কিনা। এই 2 মাসে কিন্তু ওদের ভবিষ্যৎ ঠিক করে দেবে, আর এই বাজিটা দুজনের জন্যই বেশ বড় একটা বাজি। মিকি যখন বলে প্লিজ চলো চেষ্টা করি, তখন থেকেই ওদের এই রোম্যান্টিক পরীক্ষাটা শুরু হয়। এই একটা লাইনের মধ্যে একই সাথে আশা আছে, আবার সংশয়ও আছে। ওরা কি পারবে পরীক্ষার সফল হতে? তো 2 মাসের এই পরীক্ষা শুরু তো হলো, কিন্তু শেষটা কেমন হবে? চলুন এবার গল্পের সেই পর্যায়ে যাওয়া যাক যেখানে ওদের সম্পর্কটা ভাঙনের মুখে এসে দাঁড়ায়। আচ্ছা, এই শেষটা কি আগে থেকেই লেখা ছিল? সম্পর্কের মূল সমস্যাটা ঠিক কোথায় জানেন? যখন নিকি বলে আমি তোমাকে ভালোবাসি ভিকি, ভিকির কাছে সেটাই যেন একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। সে বলে এটাই আমার সমস্যা নিকি। মানে নিকির খাঁটি অনুভূতি, ওর ভালোবাসাটাই ভিকির কাছে একটা বোঝা মনে হয়, কারণ সে তো কমিটমেন্টে বিশ্বাসী নয়। আর এটাই ওদের মধ্যে দূরত্ব তৈরি করে দেয়। এরপরই আসে গল্পের সেই টার্নিং পয়েন্ট। নিকি সরাসরি ভিকিকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ভালোবাসো ভিকি? আর এই একটা প্রশ্নের সামনে ভিকি একেবারে অপ্রস্তুত। নিকি ওর কাছ থেকে যেই সততাটা চেয়েছিল সেটা দেওয়ার জন্য ভিকি তখনও তৈরিই ছিল না। আর ফলাফল, ভিকি প্রতিশ্রুতি দিতে পারল না, আর সম্পর্কটাও শেষ হয়ে গেল একেবারে হঠাৎ করেই। কিন্তু গল্পটা কি এখানেই শেষ? না, এবার শুরু হচ্ছে গল্পের 3য় পর্ব। আর এখানে আমরা এক সম্পূর্ণ নতুন ভিকিকে দেখতে পাব, যে ভিকি তার ভুলটা বুঝতে পেরেছে এবং এখন নিকিকে ফিরে পাওয়ার জন্য সবকিছু করতে রাজি। ভিকির এই নিজেকে শুধরে নেওয়ার পথটা কিন্তু সহজ ছিল না। প্রথমত ওর উপলব্ধি, ও বুঝতে পারে যে ও সত্যিই নিকিকে ভালোবাসে। দ্বিতীয়ত সেই ভালোবাসা ওকে লন্ডন পর্যন্ত তাড়া করে নিয়ে যায়। আর সবশেষে সে শুধু মুখে বলে না, কাজেও প্রমাণ করার চেষ্টা করে যে ভালোবাসা ওকে কতটা বদলে দিয়েছে। প্লেবয় থেকে একেবারে পুরোদস্তুর প্রেমিক হয়ে ওঠার এই জার্নিটা আসলেই দেখার মতো। আর লন্ডনে পৌঁছে ওর প্রথম কাজটাই ছিল ক্ষমা চাওয়া। আমি সত্যি দুঃখিত নিকি। এই কথাটা শুধু একটা ক্ষমা চাওয়া ছিল না, এটা ছিল ওর প্রায়শ্চিত্তের প্রথম ধাপ। এখান থেকেই ওর আসল পরিবর্তনটা শুরু হয়। তো ভিকি ক্ষমা চাইল, নিজেকে বদলানোর চেষ্টাও করল, কিন্তু শেষ পর্যন্ত কি হল? চলুন এবার গল্পের একেবারে ক্লাইম্যাক্সের দিকে যাওয়া যাক। অবশেষে ভিকির মুখ থেকে সেই কথাটা শোনা যায়, যা শোনার জন্য নিকি এতদিন অপেক্ষা করেছিল। আমি তোমাকে ভালোবাসি নিকি। ওর এই সোজাসাপটা স্বীকারোক্তিটাই ছিল গল্পের সব জট খুলে দেওয়ার চাবিকাঠি। আর নিকির উত্তর, আমি তোমাকে আরও বেশি ভালোবাসি, প্রমিস। আর এভাবেই একটা নিখুঁত রোমকমের মতোই ওদের গল্পের বৃত্তটা সম্পূর্ণ হয়। ওদের ভালোবাসার পুনর্মিলন ঘটে। তো গল্পটা তো শেষ হলো, কিন্তু এই বিশ্লেষণ শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে একজন বদলে যাওয়া প্লেবয়ের ধারণা, এটা কি একটা চিরন্তন রোম্যান্টিক ফ্যান্টাসি, নাকি আজকের যুগেও এটা সত্যি হতে পারে? এই ধরনের চরিত্রগুলো কি শুধু সিনেমার পর্দায় মানায়, নাকি বাস্তবেও এমন পরিবর্তন সম্ভব? আপনারা কি ভাবেন? আপনাদের মতামত অবশ্যই আমাদের জানান।